ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো সংসদে জালো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো সংসদে জালো। আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? হচ্ছে হুজুর ওয়াজ করতে করতে আপনি ওঠেই মরেন, প্রয়োজন ওঠেই কুদে থামুন, এটা হয় নাকি? না দাদা, আমরা প্রতি রাত কথা বলি, আপনারা তো বছরে 2 রাত 3 রাত ওয়াজ শোনেন, কিন্তু আমাদের প্রতি রাত কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দেশের এক জেলা থেকে আরেক জেলা, এক বিভাগ থেকে আরেক বিভাগে আমাদেরকে ছুটে যেতে হয় কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা? সুতরাং আমি প্রত্যেকটি মাহফিলেই 12টা পর্যন্ত আলোচনা করে থাকি, ইনশাআল্লাহ আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি আশা রাখবো 12টা পর্যন্ত আপনারা কি থাকবেন? আপনারা কি থাকবেন? কারা থাকবেন না হাত তোলেন। থাকবেন না বলুন, হ্যাঁ তালে হাত উঠছে না? কারণ বাঙালি জাতির একটা তাল আছে না নাই? হ্যাঁ, বাঙালির হেভি তাল, ঠিক কিনা বলেন? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন তারা যদি হাত তোলা আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা ওয়াদাবদ্ধ হলেন, কি হলেন? কি হলেন? ওয়াদাবদ্ধ হলেন। এখন যদি আপনি এখান থেকে উঠে যান, ওয়াদা খেলাপকারীকে কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? মুনাফিক বলা হয়। নবীজি হাদিসেও বলেছেন মুনাফিকের চিহ্ন হলো 3টা। কয়টা? মুনাফিকের আলামত হলো 3টা। তার 1 নম্বর হচ্ছে মুনাফিকরা যখন কথা বলে ইদা হাদাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে। 2 নাম্বার মুনাফিকরা ওয়াদা করলে ভঙ্গ করে, ঠিক কিনা? সুতরাং এখান থেকে উঠে গিয়ে কেউ মুনাফিকের পরিচয় দেবেন না, কারণ মুনাফিকের স্থান জান্নাতে না জাহান্নামে? কোথায়? জান্নাতে না জাহান্নামে? আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর অবস্থান করবে। কথাটি কার? আল্লাহ। সুতরাং শেষ করে থাকা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, অনেক সময় ওঠারও প্রয়োজন হতে পারে। পারে কিনা? পারে। কেন পারে? কারণ আমাদের পুরুষ মানুষ তো জোর চাপ দিতে পারে না। এখানে এমন মানুষ মাগরিবের নামাজের পর থেকে বসে আছেন, এমন মানুষ এশার নামাজের পর থেকে বসে আছে, ঠিক কিনা? এই যে 12টা পর্যন্ত বসে থাকতে গেলে অনেক সময় আমাদের জরুরত চাপ দেয় কিনা? সুতরাং যদি আপনার মাঝে মাঝে জরুরত আর সারার জন্য যেতে হয়, তবে শর্ত হচ্ছে আপনি জরুরত সারার জন্য যাবেন, আবার আসবেন, কিন্তু শর্ত হলো যখন যাবেন তখন অনুমতি নেবেন আমার কাছ থেকে। কথা বলেন না কেন? এখন অনেকে চিন্তা করছে হুজুর জরুরত লাগবে আমার, অনুমতি আপনার কে? কথা বলেন না কেন? এরকম প্রশ্ন আছে না নাই? উত্তর হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি এখানে আলোচনা করব, যতক্ষণ পর্যন্ত তাফসীর করব, আমি বয়ান করব, হয়তো আমি আপনার বয়সে ছোট হতে পারি, কারণ ছেলের বয়সে হতে পারি, কারণ ভাইয়ের বয়সে হতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এখানে আলোচনা করব ততক্ষণের জন্য আমি আপনাদের শিক্ষক। কথা বলেন না কেন? আমি আপনাদের উস্তাদ আর আপনারা হলেন আমার ছাত্র। কথা বলেন, আপনারা কি? আমি শিক্ষক, আপনারা ছাত্র। সুতরাং শিক্ষকের অনুমতি ছাড়া ছাত্র উঠে যেতে পারে? জয় বলেন, পারে? এই যে মাদ্রাসায় মাঝে মাঝে দেখি মাদ্রাসার ছাত্ররা ঘুরতেছে, দেখবেন মাদ্রাসায় যখন হুজুরা পড়ায়, ওই ক্লাসে যখন ছাত্র জোর চাপ দেয়, ও কি এমনি বের হয়ে যায়? নাকি হুজুরের সামনে গিয়ে বলে হুজুর
1 নাম্বার। কয় নাম্বার? যখন ছাত্র বলে হুজুর 1 নাম্বার, তখন হুজুরের বুঝতে দেরি হয় না, এর জরুরত চাপ দিছে। হঠাৎ করে ছাত্র ক্লাস করতে করতে হুজুরের সামনে গিয়ে বলছে, হুজুর 2 নাম্বার। কয় নাম্বার? এবার বলেন তো, ছোট জরুরত না বড় জরুরত? হুজুরের বুঝতে দেরি হয় না, বড় জরুরত চাপ দিয়েছে। সুতরাং ছাত্র যেমন শিক্ষকের অনুমতি নিতে গিয়া 1 নাম্বার 2 নাম্বার বলে চলে যায় জরুরত ছাড়বার জন্য। যেহেতু আমি শিক্ষক, আপনারা ছাত্র, ছোট লাগলে তুলবেন 1 আঙ্গুল। কয় আঙ্গুল? আর বড় লাগলে তুলবেন 2 আঙ্গুল। পারবেন ইনশাআল্লাহ? এই ওয়াজ করতেছিলাম কয়েকদিন আগে পাবনা জেলায়। কোন জেলায়? এই ওয়াজ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর দেখি এক মুরব্বী দাদা মাঝখান থেকে 3 আঙ্গুল তুলেছে। কয় আঙ্গুল তুলেছে? আমি বললাম, চাচা একটু কাছে আসেন। এই চাচার একটু কাছে আসেন। 1 বুঝলাম ছোটটা, 2 বুঝলাম বড়টা, 3 আবার কি? চাচা খালি মুসকে মুসকে হাসে। আমি কই, চাচা হাসেন না, সত্যি করে কোন 3 নাম্বার কি? কইতে, হুজুর বলে আপনি বুঝবেন না, আমি না লিখছে না, ট্যানবের সাহেব আছে না? জোরে বলা আছে না? আমার দেশের যুবকরা টানতে টানতে জীবন শেষ করে দেবে। কথা ঠিক না? আজকে আমার দেশের যুবকরা বিড়ি খায় কিনা? তবে জামালপুরের লোক বিড়ি খায় না, সব খায় ঢাকার বগুড়ার লোক। জামালপুরের লোক খায়, আরে খায় মানে এখানেই খায়া হচ্ছে, এটি আছে, এটি কথা বল না কেন? বিড়ি খায়া হচ্ছে এটি। আমার এখন ওয়াজ শেষ হবে, ওইটি হুজুরের ওয়াজ তো ভালোই শুনলাম, ওয়াজ তো সুন্দর শুনলাম, দে একটা ব্যালসন ধরা, এক টান মারি। এরকম আছে না? অথচ বিড়ি সিগারেটকে রাসূল নিষেধ করেছেন, এগুলো নেশা জাতীয়, এগুলো রাসূল নিষেধ করেছেন। অথচ আমার দেশের যুব সমাজরা নষ্ট হয়ে যাইতেছে এই বিড়ি সিগারেটকে। ঠিক কিনা বলেন? বাবার সামনে বিড়ি খায়, বড় ভাইয়ের সামনে বিড়ি খায়, এরকম যুবক আছে না নাই? আর এমন ভাবে বিড়ি খায়, বিড়ি খাইতেছে, ধোঁয়া ছাড়তেছে, মনে হচ্ছে আন্তনগরের ট্রেন চলতেছে। কথা বল না কেন? আছে না নাই? এজন্য আসুন ভাইয়ের আমার, এই বিড়ি সিগারেট থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি। আমিন বলেন, আমিন বলেন। আসেন আমার ভাইয়েরা, আর ভূমিকা লম্বা নয়, যেহেতু রাত 11টা বেজে গেছে। আমি মনে করেছিলাম আমাকে 10টায় স্টেজে দিবে, তবে অনেক দেরিতে আমাকে স্টেজে দিয়েছেন কমিটিরা। যা হোক, আমি 1 ঘন্টা আমার হাতে সময় আছে। 1 ঘন্টায় যদি কোরআন থেকে কথা বলি, শুনবে তো ইনশাআল্লাহ? শুনবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা আসেন, আজকে যে কিতাব থেকে আমি কথা বলতে এসেছি, এই কিতাবের নাম কি? সবাই বলেন, নাম কি? এই কোরআনে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আজ থেকে প্রায় 1450 বছর আগে আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভেজাল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। এই কোরআনের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ শুরু দিয়েছেন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, আমি আমার নবীর উপরে, আমি আমার বান্দার উপরে যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীমের ব্যাপারে যদি তোমাদের মনের ভিতরে সন্দেহ, সংশয় দেখা দেয়, যদি তোমরা মনে করো কোরআনে ভুল আছে, ভেজাল আছে, আল্লাহ বললেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআনের মতো একটি কোরআন তোমরা বানাও। কার কথা? কার কথা? আল্লাহ বললেন, যদি মনে করো কোরআনে ভেজাল আছে, কোরআনে ভুল আছে, তাহলে কোরআনের মতো একটা কোরআন বানাও। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, পুরো কোরআন বানানোর প্রয়োজন নেই। এই কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট যেই সূরা আছে, নাম কি? নাম কি? কাউসারের মতো একটি ছোট্ট সূরা তোমরা বানাও। এই সূরা বানাতে গিয়া ওয়াদউ শুহাদাকুম, দুনিয়ার সকল সাহায্যকারীকে এক জায়গায় করো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আচ্ছা বলেন তো, এই যে চ্যালেঞ্জ আল্লাহ ছুড়ে দিয়েছেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ কি করতে পেরেছে? ভবিষ্যতেও পারবে? ওই মক্কার নেতারা বলেছে, লাইসা হাদা ফি কালামিল বাশার, লাইসা হাদা ফি কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, মানুষের বানানো কোনো কিতাব নয়, এই কিতাব নাযিল করেছে স্বয়ং আমার আল্লাহ। এজন্য নবীজি বলেছেন, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে,
ওমান আমিলা বিহি উযরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। ঠিক না? কোরআনের বিচার হচ্ছে চোর চুরি করলে হাত কেটে ফেলো। একজন চোরকে যদি প্রকাশ্যে হাত কেটে দেওয়া হয়, এটা যদি সারা পৃথিবীর মিডিয়াতে প্রচার করা হয়, আমার তো মনে হয় বাংলার জমিনে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যাবে না। ঠিক না? কিন্তু আমার দেশে ভাইরা, আমার দুঃখ লাগে, আমার দেশে চোর চুরি করে জেলে যায় আর ডাকাত হয়ে জেল থেকে বের হয়। এই জন্য আল্লাহ কোরআন বলছে ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। যদি ধর্ষণ করে ধর্ষণকারীকে, যদি কেউ জেনা করে এই জেনাকারকে এই সিনা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করে ফেলো। একজন জেনাকারকে যদি প্রকাশ্যে হত্যা করা হয়, আমার দেশের যুবকরা ধর্ষণ তো দূরের কথা, তাদের শ্বশুরি পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কিন্তু কোরআনের বিচার কি বাংলার জমিনে আছে নাকি ভাইরা? কোরআনের বিচার না আমার বাংলার জমিনে। এই 16 বছর ধরে আমরা দেখেছি আমার দেশে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। ঠিক না? এগুলো দেখিনি আমরা? ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। অথচ কোরআন বলছে যে ব্যক্তি জেনা করবে, ধর্ষণ করবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলো। ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন আমার হাকামা বিহি আদালত, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ডাকে সে সত্যের পথে আহ্বান করে। এই কোরআনের কথাগুলো সত্য। এই কোরআনের পথ হলো সিরাতিম মুস্তাকিম। সেই কোরআন থেকে সূরা মায়েদার 35 নম্বর আমি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত সূরা মায়েদা থেকে। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক মুমিনদেরকে 3টি গুণের কথা বলছেন। কয়টি গুণের কথা বলছেন? যদি পৃথিবীতে কোনো মুমিন বান্দা 3টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সে সফল হয়ে যাবে। তাহলে সফল হতে গেলে গুণ লাগবে কয়টি? জোরে বলেন কয়টি? 3টি গুণ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুমিন বান্দার সফলতার পিছনে গুণ লাগবে 3টি। এই 3টি গুণের উপরে যদি কথা বলি, থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়াটা হচ্ছে হরফে নিদা, আহ্বান সূচক বাক্য। আল্লাহ পাক এই দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলছেন, এই দুনিয়ার মধ্যে যারা ঈমানদার আল্লাহ তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছ, ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি তোমরা এই পৃথিবীতে 3টা গুণ অর্জন করো, 3টা সিফাত অর্জন করো। যদি তোমাদের জীবনের ভিতরে 3টা গুণ পাওয়া যায়, আমি আল্লাহ জানায় দিলাম তোমরা হবে সফল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 1 নম্বর গুণ হলো ইত্তাকুল্লাহ, তাকে ভয় করতে হবে। জোরে বলে তাকে ভয় করতে হবে। আল্লাহ বলে 1 নম্বর গুণ হলো আমি আল্লাহকে ভয় করতে হবে। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছেন নবী রাসূলরা। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের দিকে তাকান, তার কলিজার মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর কথা বলেছেন। তিনি এক আল্লাহর কথা বলার কারণে এই ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো নমরুদ। কথা বলেন না কেন? এই নমরুদ ষড়যন্ত্র করলো ইব্রাহিমকে এই দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, ইব্রাহিমকে এই দুনিয়া থেকে আমি হত্যা করে ফেলবো, আগুনে পুড়িয়ে মারবো। এই সিদ্ধান্ত যখন নমরুদ নিয়ে নিল, এই সিদ্ধান্ত নেওয়ার পরে নমরুদ এবার আগুন প্রজ্বলিত করলো, আগুন দাও দাও করে প্রজ্বলন করে ফেললো। এবার সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার নমরুদ তিনি কি করলেন, চরকে উঠায়া ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেলেন,
দুইজন ফেরেশতা তার কাছে গেলেন, গিয়ে বলছেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি তো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন, আপনি তো আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবেন, আপনি যদি চান আমরা ফেরেশতা আপনাকে সাহায্য করব, আপনার সাহায্যকারী হয়ে যাব। এই কথা যখন ফেরেশতারা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর ফেরেশতা, আমি ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য কেন চাইব? আমি তোমাদের কাছে সাহায্য প্রার্থনা কেন করব? যে আল্লাহর কথা বলতে গিয়া আমি ইব্রাহিম আজকে আগুনের মধ্যে পড়ে আছি, যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া আমি ইব্রাহিম এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। ওই আল্লাহ কি আসমান থেকে আমি ইব্রাহিমকে দেখে না? ওই আল্লাহ কি আমাকে দেখে না নাকি? এই কথা যখন সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিল, আমার আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওই আগুনকে লক্ষ্য করে বলে, কুলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ আগুনকে লক্ষ্য করে বলছেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তাহলে নবী রাসূলরা ভয় করেছেন কাকে? নবীর সাহাবীরাও ভয় করেছেন। ইতিহাস করে দেখবেন, আল্লাহ রাসূল বর্ণনা করছেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষকে পাঠিয়েছেন, এই সমগ্র মানুষের ভিতরে আল্লাহ নবী বলছেন, তিনজন মানুষের চেহারা ছিল খুব বেশি কালো। কয়জন মানুষের চেহারা? তিনজন মানুষ সবচেয়ে বেশি কালো মানুষ ছিলেন তিনজন। নবীজি বলছেন, তাদের ভিতরে এক নম্বরে যে লোকটা কালো ছিল তার নাম হলো হযরতে লোকমানে হাকিম। নাম কি? লোকমানে হাকিম। এই লোকমান কোন লোকমান? আপনাদের জামালপুরের লোকমান। কোন লোকমান? যে লোকমানের কথা কোরআনে আছে না নাই? যেই লোকমান নবী ছিলেন না, রাসূল ছিলেন না। আমি লোকমানের জীবনী পড়েছি। লোকমানের জীবনী পড়তে গিয়া চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই লোকমান এত বেশি কালো ছিল, যার কারণে তাকে নিয়ে মানুষ ঠাট্টা করত, ঠাট্টা বিদ্রুপ তাকে নিয়ে করা হতো। কিন্তু লোকমান তিনি কালো হলো কি হবে? তার কলিজার ভিতরে জ্ঞান দিয়েছিলেন কে? লোকমান হাকিম এত জ্ঞানী ছিল, তিনি যখন জ্ঞান গর্ব কথা বলতেন, এলাকার মানুষগুলো তার কথাগুলো শুনতো। তিনি তার সন্তানকে যে নসিহত করেছেন, সন্তানকে যে উপদেশ দিয়েছেন, এই কথাগুলি আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, এই কথাগুলিকে কোরআনুল কারীমের আয়াত হিসেবে আল্লাহ কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই লোকমান হাকিম স্বপ্ন যুগে তাকে দেখানো হলো, লোকমান তুমি কি জ্ঞান চাও নাকি নবুয়ত চাও? আল্লাহু আকবার বলেন। লোকমান তুমি কি জ্ঞান চাও নাকি নবুয়ত চাও? লোকমান বলেন, আল্লাহ আমি নবুয়ত চাই না, আমি জ্ঞান চাই। আল্লাহু আকবার বলেন। জ্ঞানের দাম আছে না নাই? চোর আপনাকে ধরেছে, ডাকাত ধরেছে, কি নিবে আপনার কাছ থেকে? হয়তো টাকা নিবে, একটা অ্যান্ড্রয়েড ফোন নিবে, সব নিয়ে যাবে, কিন্তু আপনার ইলম, আপনার জ্ঞান নিতে পারবে? নিতে পারবে? এজন্য জ্ঞান হচ্ছে সবচেয়ে দামি জিনিস, জ্ঞান সবচেয়ে দামি জিনিস। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি। আল্লাহু আকবার। আর হিকমত জ্ঞান এটা কি আল্লাহ সবাইকে দেন? না না, রাসূল বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে আল্লাহ পাক দ্বীনের ইলম দান করেন। আল্লাহু আকবার। এই লোকমান হাকিম ছিল কালো মানুষ, কিন্তু জ্ঞান কম না বেশি? জ্ঞান কম না বেশি? দ্বিতীয় নম্বর যিনি কালো ছিল, কিতাবে এসেছে, তার নাম হলো হযরতে বেলাল। নাম কি বললাম? বেলাল। বেলালের নাম শুনেছেন আগে? বেলাল কি ছিলেন? কি ছিলেন? বেলাল কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন। যেই মসজিদের ইমাম ছিলেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। যেই মসজিদের ইমাম আমার রাসূল, সেই মসজিদের মুয়াজ্জিন হচ্ছে হযরত বেলাল। বেলাল ছিল কালো মানুষ। কি মানুষ ছিলেন? হাফসি গোলাম, আজমি মানুষ ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না। তিনি আরবি ভাষাভাষী মানুষ ছিলেন না, তিনি ছিলেন আজমি মানুষ, অক্ষর জ্ঞান তার ছিল না, আরবি শব্দ স্পষ্ট বলতে পারতেন না। কিন্তু তিনি যখন আজান দিত, উল্টা পাল্টা আজান হতো। আজান উল্টা পাল্টা হলে কি হবে? আজানের শব্দ স্পষ্ট না হলে কি হবে? কিন্তু বেলালের কলিজার ভিতরে বুক ভরা দরদ ছিল, বুক ভরা দরদ নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে ডাক দিতেন। বেলাল কালো মানুষ। রাসূল মেরাজে গেলেন, কোরআনে আসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ আমার রাসূলকে সব দেখালেন। নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকালেন। নবী আমার জান্নাতের মধ্যে ঢুকেই দেখে হযরতে বেলাল নবীজির আগে আগে হাঁটতেছে। নবীজি দেখতেছে হযরত বেলাল
দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এই বেলাল থাকে মদিনায়, আজকে সেই বেলাল বাস এই জান্নাতের মধ্যে আমি নবীর আগে আগে হাঁটতেছে। আল্লাহু আকবার বলেন। নবী এক্সক্লাইম হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। মেরাজ করে দুনিয়াতে আসলেন নবী মদিনায়, বেলালের সঙ্গে রাসূলের দেখা হয়ে গেল। ডাকতে বলছেন, বেলাল, ও বেলাল, তুমি দুনিয়াতে কি এমন আমল করো? ও বেলাল, তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ পাক তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে? বেলাল কাল্লা নিচু করে ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, আমি ছোট মানুষ, আমি নাদান, আমি আরবি ভাষা ঠিক মতো বলতে পারি না। নবী, আমার জীবনে তেমন ভালো আমল আমি করি না। নবীজি বলছে, বেলাল, সত্য করে বলো, তোমার জীবনে কোনো ভালো আমল আছে, কোন সুন্দর আমল আছে যে আমলের কারণে আল্লাহ তোমার মাকামকে বৃদ্ধি করে দিয়েছেন? হযরত বেলাল ডাকতে বলছেন, নবী, আমার জীবনে তেমন ভালো আমল আমি দেখি না, তবে নবী, আমি একটা ছোট্ট আমল নিয়মিত করার চেষ্টা করি। রাসূল ডাকতে বললেন, বেলাল, সে আমল কি, আমাকে একটু শোনায় দাও। বেলাল ডাকতে বলছেন, নবী গো, আমার যখন ওযু চলে যায়, ও নবী, আমার যখন ওযু চলে যায়, আমি বেলাল মুহূর্তের মধ্যে ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল ডাকতে কয়, বেলাল, এই আমল আল্লাহর দরবারে এত বেশি মকবুল হয়ে গেছে, এই আমল আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়ে গেছে, এই আমলের কারণে আল্লাহ তোমার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে। চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো। এবার আসেন তৃতীয় নম্বর। কষ্ট হচ্ছে আপনাকে? কষ্ট হচ্ছে? একটু আগে আগে সামনের দিকে ইত্তাকল্লব ব্যাখ্যা করছি। এবার রাসূল বলছেন, 3 নম্বর যে সাহাবী কালো ছিলেন তার নাম ছিল হযরতে সাদ সালামি। নাম কি বললাম? মদিনার সাহাবী সাদ সালামি। বয়স 20 বছর 30 বছর পার হয়ে যায়, 40-এর কোঠায় যাইতেছে বয়স, কিন্তু কালো চেহারা বলে মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করে না। বহু বিবাহের প্রস্তাব দিয়েছেন, কিন্তু ছেলে কালো বলে মেয়ে পছন্দ। আমার দেশে এরকম কিছু মেয়ে আছে না নাই? দেখবেন কালো ছেলে পছন্দ করে না, আবার দাড়ি থাকলে তো হুজুর চলবি না। কিছু মেয়ে আছে না নাই? আছে না নাই? যে মেয়ে দাড়ি তুমি পছন্দ করে না, ওই মেয়ে কখনো ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কালো বানাইছে কে? আল্লাহ। কে বানাইছে কালো? আল্লাহ। কালো, সাদা, শ্যামলা এগুলো আমাদের হাতে আছে? আমার ভাইরা, হযরতে সাদ সালামি মনের দুঃখ বেদনা নিয়ে নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স তো 40-এর কোঠায়, বিয়ে হয় না, আমার কেউ বিয়ে করে, আমি ব্যর্থ, আমি দুনিয়াতে একটা বিয়ে করতে পারছি না, কেউ পছন্দ করে না। নবী, আমি কি দুনিয়াতে একটা বিয়ে করতে পারবো না? নবী ডাক দেবে, এ সাদ সালামি, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূল ঘোষণা দিলাম এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। জোরে বল সুবহানাল্লাহ। নবী যখন সালাম দিয়ে কথা বের করছে, সাদ সালামি খালি মুস্কি মুস্কি হাসে, কারণ নবীজির বলতে দেরি হয়, কবুল হতে দেরি। এবার সাদ সালামি ডাক দিয়ে বলছেন, নবী, আমি কাকে বিয়ে করব, কার সঙ্গে বিয়ে হবে, একটু পরিচয় বলেন না। রাসূল বলছে, সাদ, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, বিয়ে হবে। আমি যখন বলছি বিয়ে হবে, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। আল্লাহু আকবার। নবী বলছেন, সাদ, এই মদিনার ভিতরে একজন সুন্দরী মেয়ে আছে, সেই সুন্দরী মেয়ের বাবা হচ্ছে জলিলুল কদর সাহাবী, যার নাম হলে ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইবনে ওহাবের একজন সুন্দরী মেয়ে আছে, তার সঙ্গেই তোমার বিয়ে হবে। আল্লাহু আকবার। হযরতে সাদ সালামি ডাকতে বলছেন, নবী গো, আমি সেই মেয়েকে কেমনে বিয়ে করব, কিভাবে বিয়ে করব, বিয়ের প্রসেসিংটা বলে দেন। এই কথা যখন সাদ বলতেছিল, আমার নবীজি ডাকতে বলতেছেন, সাদ রে, আমি এই মুহূর্তে তোমার বিয়ের একটা পয়গাম লিখে দিচ্ছি, এই মুহূর্তে বিবাহের একটা প্রস্তাব লিখে দিচ্ছি। এই লিখিত প্রস্তাবনা, এই লিখিত চিঠিখানা, পয়গামখানা মেয়ের বাবার হাতে উঠায় দিবা। দেখবা চিঠি দিতে দেরি হবে, কিন্তু মেয়ের বাবা রাজি হতে দেরি হবে না। বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালামি এবার বিশ্বনবী সুন্দর করে এবার তিনি চিঠিখানা লেখার পরে এই চিঠিখানা ভাঁজ করে হযরতে সাদ সালামির হাতের মধ্যে উঠায় দিয়া তিনি ইবনে ওহাবের বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। ইবনে ওহাবের বাড়ির দরজায় হাজির হওয়ার পরে বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামি তিনি বাহির থেকে সালাম দিলেন,
আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনি বাহির থেকে সালাম দিলেন, অনুমতি চাইলেন। এবার ভিতর থেকে সালামের জবাব আসলো, দরজা খুলে দিল। জোরে কোন আল্লাহু আকবার। এখান থেকে আমাদের মেসেজ হলো, একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে ঢোকার আগে সালাম দিতে হবে, তারপরে অনুমতি নিতে হবে। যদি সালাম অনুমতি না নেওয়া হয় তাহলে ওই বাড়িতে প্রবেশ করা হালাল না হারাম? জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, নবীজির সুন্নাহ হলো কোন বাড়িতে প্রবেশ করার পূর্বে তোমরা সালাম দিবে, অনুমতি নিবে। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামি তাই করলেন। তিনি বাহির থেকে সালাম দিলেন, সালামের জবাব দেওয়া হলো ভিতর থেকে। অনুমতি চাইলেন, বলছেন তুমি কে? বলে আমি সাদ সালামি। কই থেকে আসছো? বলে আল্লাহর নবী আমারে পাঠাইছে, দরজা খুলে দেন। এবার দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পরে দেখে ইবনে ওহাব দাঁড়িয়ে আছে। হযরতে সাদ সালামির হাতের মধ্যে বিবাহের পয়গাম ছিল, এই চিঠিখানা ছিল। হযরত সাদ সালামি তিনি আবার কি করলেন, তার হাতের মধ্যে যে চিঠিখানা ছিল এই চিঠিখানা একেবারে তিনি ইবনে ওহাবের হাতের মধ্যে ঢুকায় দিলেন। ইবনে ওহাবের হাতের মধ্যে চিঠিখানা ঢুকায় দিলেন আর বলছেন, ইবনে ওহাব এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর আপনারা মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার বলে, ওই ইবনে ওহাব এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেন। ইবনে ওহাব বলছে, একটু দাঁড়াও, দেখি চিঠি কি লেখা আছে। আল্লাহু আকবার কবেন না আপনারা? এবার ইবনে ওহাব চিঠিখানা খুললেন। খোলার পরে তিনি দেখতে পেলেন এই চিঠিখানা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে আসে নাই, এই চিঠি স্বয়ং আল্লাহর নবীজি পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার তিনি চিঠিটাকে চুম্বন করলেন, বুকে লাগালেন, তাজিম করলেন। যেহেতু নবীর দেওয়া চিঠি, নবীর দেওয়া পুস্তক, তিনি এই চিঠিকে চুম্বন করে তাজিম করে চিঠিখানা পুরাটাই পড়লেন। একবার চিঠির দিকে তাকায়, একবার সাহাদের চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার কর। আর সাহাদের চেহারা ছিল এত কালো, পাতিলের তলা যেমন কালো, তার সাইডে তার চেহারা ছিল যতই হোক না কেন একেবারে ডাইরেক্ট কালোর সাথে বিয়ে দিবার চায়। কথা বল না, যদি বিয়ে করতে রাজি না হও তাহলে আমি কি করব বলো? এই কথা যখন বাবা বলেছে, বলার সঙ্গে সঙ্গে মেয়েটা চোখ থেকে পানি বের করে হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। মেয়ে যখন হাউমা করে কান্না করে, ইবনে ওহাব বলে, মেয়েরে তুমি কেন কান্না করছো? তোমার কান্নার হেতুটা কি? তোমার কান্নার কারণটা কি? কিছুই তো বুঝি না, কেন কান্না করো বলো বলো। এবার ইবনে ওহাব তার মেয়েকে যখন এইভাবে বলতেছিল, মেয়ে ডাক দেয় বলে, বাবা গো, আমার এই কান্নার কারণ হলো আমার নানা। এই কান্না আমার কষ্টের নয়, এই কান্না আমার ব্যথার নয়, এই কান্না হলো আমার তৃপ্তির বাবা। যেই নবীজির সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে যাবে না। যেই নবীজি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, ওই নবীজি স্বয়ং আমার বিবাহের ঘটক হয়েছে। ও বাবা, আমি আপনাকে জানাই দিলাম, এই কারণে দুনিয়াতে আমি যদি কোনো পুরুষকে বিয়ে করি, সেই পুরুষই হবে বিশ্বনবীর পছন্দ করা সাহাবী হযরতে সাদ সালামি। মেয়ে রাজি হয়ে গেল। আল্লাহু আকবার বলে। মেয়ে রাজি হয়ে গেল, আর কোনো সমস্যা আছে? এবার মেয়ে যখন রাজি হয়ে গেল, কিতাবের মধ্যে এসেছে ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের ঘর থেকে বের হয়ে আসলেন। মেয়ের ঘর থেকে বের হয়ে আসার পরে সাদকে ডাক করে, সাদ রে, তোর তো কপাল খুলে গেছে। এ সাদ, তোর তো কপাল খুলে গেছে। আমার মেয়ে তো বিয়েতে রাজি, আমিও রাজি। যা যা, তুই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেল, আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। এবার সাদ, এবার তিনি খুশি হয়ে গেলেন। এত পরিমাণ খুশি হয়ে গেলেন, খুশির ঠেলায় এক দৌড় মেরে বিশ্বনবীর দরবার আবার চলে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন, এই বিয়েতে মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমি সাদও রাজি। এবার জানতে চাই নবী, আপনার খবর কি? নবী কয়, আমিও রাজি। জোরে বল আল্লাহু আকবার। নবী কয়, আমিও রাজি। সাদ ডাক দিয়ে বলে, নবী গো, সবাই যখন রাজি, এখন লাগবে কাজী। এখন লাগবে কি? নবী ডাক দিয়ে কয়, সাদ, বিয়ে করবি তুই আর ব্যবস্থা করব আমি, তোর মাল আছে। আল্লাহু আকবার বল না, এ সাদ, বিয়ে করবে তুমি আর ব্যবস্থা করব আমি। বিয়ে করতে গেলে কি দেওয়া লাগে? কথা কয় না, ভাই কিছু বুঝেন না আপনারা? বিয়ে করবে গেলে পুরুষ কি দেওয়া লাগে? স্ত্রী মোহর দেওয়া কি? আর যৌতুক খাওয়া সুন্নাতে মুআক্কাদা। যৌতুক খাওয়া কি? এলাকায় কি যৌতুক আছে?
কি কইলাম এই এলাকা তো আছে আমি জানি সব যৌতুক আমার বগুড়ার এটিও আছে এজন্য যৌতুক আছে না আর যৌতুকের কারণে আজকে চারটা রাস্তা নিয়ে দাও বিপদের মধ্যে আমার ঠিক কিনা দুঃখ লাগে আফসোস লাগে ভাই যেই যৌতুক হারাম আজকে বিবাহে সেইটাই নগদ কথা বল লাগে আর যেটা দাও ফরজ যেইটা মোহর দেওয়া ফরজ আইন ওইটা সব বাকি 1 লাখ টাকা মহারণা বাদিছে বিয়ের দিন এখন হুজুর করছে 1 লাখ টাকা মহারণা মোট 1 লাখ টাকা নগদ হচ্ছে 1001 টাকা নাকফুল বাবদ আর সব বাকি কথা বল না কেন সব থেকে বাকি ফিরা বাসরে রাখতে স্ত্রী পাও ধরে কান্দি চার করছে স্ত্রী গো আমাকে তুমি মাফ করে দাও বউ কি মাফ করে ওই দিনে বেকায়দায় করে করতে মাফ করে দিলাম 6 মাস পর খবর নিয়ে দেখেন ওই জীবনে মাফ করেনি আজকে যৌতুক আসার কারণে মেয়ের বাবারা বিপদে আছে কথা বল না কেন 4টা 5টা মেয়ের বাবা খুব কষ্টে আছে আবার আমার বগুড়াতে এমনও বাবা আছে ছেলের বাবা 4টা 5টা ছেলে ওই খালি বুকের বোতাম খুলে দিয়ে ঘরে আর মেয়ের বাবার সামনে কয় আমার 4 বেটা কথা বল না কেন এটা আমার 4 বেটা 4 দুগুলো 8 লাখ খামো এরকম বাটপার আছে না নাই এরকম আছে ওই যৌতুকের জন্য ছেলে মানুষ করতেছে এজন্য আমি বলি যারা যৌতুক খাওয়ার জন্য ছেলেদেরকে লালন পালন করতেছে এরা আসলে ওইটা বেটা বলেনি ওরা দুঃসাহসিয়া ধাপের হাতের আয়রা পালিয়েছে এর কথা বলে কেন কারণ একটা মেয়েকে তার বাবা 14 বছর 15 বছর 18 বছর 20 বছর ধরে একটা মেয়েকে 20 টুকরা মেয়েকে খেয়ে না খেয়ে একটা বাবা সর্বস্ব দিয়ে আগলে রেখে মানুষ করে তোমার হাতে চিরদিনের জন্য উঠায় দেয় এর চাইতে আর বড় কিছু আছে আর তুমি বলো ছেলে চাকরি করে এফাসি না দিলে ক্যাঙ্কা হয় আছে না না এ কথা আছে না যৌতুক নেবেন কেউ ছেলের বাবা যারা আছেন যৌতুক নেবেন না যারা ছেলে আছেন বিয়ে করেন ভবিষ্যতে একটা টাকা যৌতুক নেবেন না আমি মেয়ে যৌতুক খাওয়া মানে কুত্তা পায়খানা খাওয়ার সমর্থন না আপনি এতই ফকির হয়ে গেছে ওই জামালপুরের রাস্তায় 3 মাথায় ধরে ভিক্ষা চান ওটাও ভালো আছে কথা বল না আপনি মেয়ের বাবার উপর জুলুম করছেন কথা কি ভুল বলছি ওটা জুলুম করছেন অত্যাচার করছেন এটা যৌতুক সম্পূর্ণ হারাম ডিমান্ড চেয়ে নেওয়া আকার ইঙ্গিতে বলে নেওয়া ডিমান্ড মানে চাহিদা প্রকাশ করা হারাম হ্যাঁ যদি আপনার শ্বশুর আপনাকে খুশি করে দেয় এই চাচা এই মুরব্বি এই কয় নম্বর আপনার এখনই লাগিস হ্যাঁ এর নাম লিখে আনতো আপনি উঠে গেলে আমি দোয়া করে দেবো ওদের কিন্তু কিচ্ছু হয়নি এখনো ওয়াসি খারাপ লাগতেছে খারাপ লাগ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার ভাইরা এই জন্য যৌতুক নেওয়া যাবে যৌতুক নেওয়া যাবে না যৌতুককে নিষেধ করতে হবে যুবক ছেলেবেলে যৌতুক নিবা না যৌতুক ছাড়াই বিয়ে করবা শ্বশুর যদি খুশি হয়ে 1 কোটি টাকা দেয় কয় কোটি ভাই 1 কোটি দেয় খুশি হয়ে হাদিয়া দিলা এটা সুন্নাত সুবহানাল্লাহ হাদিয়া দাও সুন্নাত নাও সুন্নাত 1 কোটি দিছে এটা হেলিকপ্টার দিতে সুন্নাত এটা সওয়াব হবে কিন্তু যখন জামাই চাকরি করে এটা কি দেওয়া লাগবে না হারাম কথা বল না কেন হারাম হাদিয়া স্বরূপ রাসূল ইফতার জামাইকে দিয়েছেন চাই নাই আদিকে দেন নাই জাদুর উপহার দিয়েছেন এগুলো হাদিস আসছে কিনা সম্মানিত ভাইরা আমার এবার রাসূল বলতে সাত সালামি বিয়ে করবা তুমি আর ব্যবস্থা করবা আমি তোমার টাকা আছে সাত কই নবী আমি তো গরিব মানুষ তা বিয়ে করব সাথে দেয় আল্লাহু আকবার বল না কেন টাকা নাই বিয়ে করব সওগা এবার সাত বলছে নবী আমি গরিব মানুষ আমার কাছে এই মুহূর্তে টাকা নাই নবী তবে টাকা আসবে আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই সুবহানাল্লাহ বলবেন না কর্জে হাসানা উত্তম ঋণ যেটা সুন্নাহ নবী আমি আমাকে কর্জে হাসানা দেন কিছু টাকা ধার দেন আমি বিয়ে করবার পরে সমস্ত টাকা পরিশোধ করে দেব রাসূল বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই নবীজি আমার দুইজন সাহাবীকে ডাক দিলেন হযরত ওসমানকে ডাক দিলেন ওসমানের কাছ থেকে আমার নবীজি 200 দিরহাম নিলেন কত দিরহাম নিলেন আমার নবীজি ওসমানকে ডাক দিলেন আর বলছেন সাইয়্যিদনা ওসমান তুমি আমার জামাই 200 দিরহাম দাও ওসমানের কাছ থেকে আমার নবীজি 200 দিরহাম নিলেন দ্বিতীয় নাম্বার সাহাবীকে ডাক দিলেন আমার নবীজি সেই সাহাবীর নাম হযরতে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নোমানের কাছ থেকে আমার নবীজি আরো 200 দিরহাম নিলেন এই 200 400 দিরহাম আমার নবীজি হাতের মধ্যে নিয়া হযরতে সাদ সালামীকে ডাক দেবে সাদ সালামী রে এই যে তোমার হাতের ভিতরে আমি 400 দিরহাম উঠায় দিলাম এই মুহূর্তে তুমি চলে যাও মদিনার বাজারে এই মুহূর্তে মদিনার মার্কেটে ঢুকে পড়ো এই মুহূর্তে মদিনার বাজারে চলে যাও বিয়ের বাজার করে নিয়ে আসো বিয়ের মার্কেট করে নিয়ে আসো
আগামীকালকে আমি রাসূল তোমার বিয়ে পড়ায়া দেব। মুসলমান ভাইয়ের আমার, এবার বিশ্ব নবীর হাত থেকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ সালামী 400 দিরহাম হাতের মধ্যে নিলেন। হযরত সাদ সালামী 400 দিরহাম হাতের মধ্যে নিয়া তিনি এবার মদিনার বদরে মার্কেট করার জন্য, বিয়ের বাজার করার জন্য তিনি রওনা করলেন। যাইতে যাইতে তিনি মদিনার মার্কেটের মধ্যে ঢুকে পড়লেন। মদিনার বাজারের মধ্যে তিনি ঢুকে পড়লেন, বিয়ের মার্কেট শুরু করে দিবে, বিয়ের বাজার আরম্ভ করে দিবে। এমন সময় কে যেন তার কানে কানে বলে গেল, সাদ রে, বিয়ের বাজার তো ভালোই করতে এসেছো, এই মুহূর্তে যুদ্ধের দামামা বেজে গেছে, এই মুহূর্তে যুদ্ধের ডাক এসে গেছে। এই কথা যখন সাদের কানের মধ্যে পৌঁছে গেল, বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালামী তিনি তখন থমকে দাঁড়িয়ে গেলেন আর থরথর করে কাঁপতেছিলেন। কি করব আমি? যুদ্ধে যাব নাকি বিয়ের বাজার করব? আমি বিয়ের বাজার করব নাকি যুদ্ধের ময়দানে যাব? আমি বিয়ের বাজার করব নাকি যুদ্ধের ময়দানে যাব? তিনি সামনের দিকেও যেতে পারছেন না, পিছন দিকে আসতে পারছিলেন না, শুধু থরথর করে কাঁপতেছিল। আর তার ইমানকে প্রশ্ন করতে, সাদ তুই বল, তুই কি করবি? যুদ্ধের ময়দানে যাবি নাকি বিয়ের বাজার করবি? এই হয়ে তার ইমানকে যখন বারবার সাদ প্রশ্ন করছে, সাদ ইমান বলে দেয়, সাদ রে, জীবনে বেঁচে থাকলে বহু বিয়ে করতে পারবি, কিন্তু যেই যুদ্ধের ময়দান, যেই বিশ্বনবী যুদ্ধের ডাক দিয়েছে, ওই ডাক হয়তো তুই আর কোনোদিন পাবি না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালামী মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন, বিয়ের বাজার বন্ধ করে দিলেন। হাতের মধ্যে 400 দিরহাম ছিল, তিনি একটা নাঙ্গা তলোয়ার কিনলেন, একটা ঘোড়া কিনলেন। ওই ঘোড়ার উপর সওয়ার করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, লড়াই করা শুরু করলেন। তিনি যুদ্ধ করা শুরু করেছে। এবার যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারলেন, কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে একজন বেঈমান হযরত সাদ সালামীকে পিছন থেকে ডান হাতে তাকে তলোয়ার দিয়ে কোপ মারলেন। হযরত সাদের ডান হাতের মধ্যে তলোয়ার লেগে গেল, ডান হাতটা মুহূর্তের ভিতরে দেহ থেকে আলাদা হয়ে গেল। বাম হাতের মধ্যে তলোয়ার দিয়ে কোপ মারা হলো, বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। হযরত সাদ সালামের মুহূর্তের ভিতরে তিনি ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। ঘোড়া থেকে জমিনে পড়ে গিয়া তিনি থরথর করে কাঁপতে কাঁপতে, থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর জিলালুল কদর সাহাবী হযরতে সাদ সালামী এই দুনিয়ার মায়া ত্যাগ করে হযরতে সাদ দুনিয়াতে বিয়ে না করে তিনি শাহাদাত বরণ করলেন। হযরত সাদ তিনি শহীদ হয়ে গেলেন, বিয়ে করতে পারলেন না। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবীরা গেলেন, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের এই যুদ্ধের ময়দানে হযরত সাদ শহীদ হয়ে গেছে। নবী ডাক দেবে, সাহাবীরা কোন সাদের কথা বলো তোমরা? এবার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাদ আজকে বিয়ের দিন ছিল, যেই সাদ কালো ছিল, আজকে সাদের বিয়ের কথা ছিল, ওই সাদ তো যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী এক দৌড়ে, নবী আমার দৌড়ে গেলে গিয়ে আল্লাহর নবী ওই সাদ আল্লাহর পাশে দাঁড়িয়ে আওয়াজ করে কান্না করে আল্লাহু আকবার বলে। নবী আমার চোখের পানি বের করে হাওমা করে কান্না করে। নবী আবার কান্না করতে করতে কিছুক্ষণ পর আমার নবী আবার মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কিছুক্ষণ আগে কান্না করলে, এখন আপনি আবার মুস্কি মুস্কি হাসেন, আপনার কান্নার কারণটা কি, হাসার কারণটা কি, কিছুই তো বুঝি না। নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার কান্নার কারণ হলো আমার সাদ ছিল সবচাইতে বেশি কালো। তার চেহারা কালো বলে মদিনার কোনো মেয়ে তারে পছন্দ করে না। ওই সাদ এসেছিল আমার দরবারে, একটা মেয়ে তারে পছন্দ করেছে, আমি তারে কিছু টাকাও দিয়েছিলাম বিয়ের বাজার করার জন্য। কিন্তু আমার সাদ আল্লাহকে এত বেশি ভয় করে, আল্লাহর ভয় কলিজার মধ্যে এত বেশি, ওই সাদ দুনিয়ার বিয়ে না করে আজকে আমার সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি নবী কান্না করি। আর আমার হাসার কারণ হলো, ও সাহাবীরা, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূল আমার নবুয়তের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি, ওই জান্নাতের মধ্য থেকে কোটি কোটি হুর গেলে মান এসে সাদের গলার ভিতরে মালা পরিধান করায়া দিতেছে। ইল্লাহে তাকবীর। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক কি না?
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহিরে সকল পথ বাড়িয়ে চলা। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? সুন্নাত শুধু নয় বেশ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? লিল্লাহি তাকবীর। তাহলে সাহাবীরা ভয় করেছেন কাকে? আল্লাহ বলছেন তাকুল্লাহ, মুমিন হবে যারা তারা ভয় করবে কাকে? যারা বলেন কাকে ভয় করবে? আল্লাহ বলেন মুমিনদের এক নম্বর কোয়ালিটি হলো তারা একমাত্র ভয় করবে আল্লাহকে। সাহাবীরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছেন। শুধু পুরুষ সাহাবীরা নয়, ও মা বোনেরা, পর্দার মা বোনেরা, শুধু পুরুষ সাহাবীরা নয়, মহিলা সাহাবীরা পর্যন্ত আল্লাহকে ভয় করেছেন। নবী আমার যুদ্ধের ময়দানে যাইতেছেন, একজন মহিলা সাহাবী ছোট্ট একটা কোলের বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ, আমার স্বামী জীবিত নাই, আমার কোনো বড় সন্তানও জীবিত নাই, এই যে ছোট্ট একটা কোলের বাচ্চা আছে নবী, আমি এই বাচ্চাকে যুদ্ধের জন্য দিয়ে দিব। আমি এই বাচ্চাকে যুদ্ধের জন্য কুরবানি করে দিলাম, যুদ্ধের জন্য লক্ষ্য করে দিলাম। এই কথা যখন মহিলা সাহাবী বললেন, আমার নবীজি এবার সেই ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে উঠায় নিলেন। আমার নবীজি বাচ্চাকে কোলের মধ্যে উঠায় নিয়া আমার নবীজি বলছে, মহিলা সাহাবী রে, তোমার এই ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারবে না, তোমার এই ছোট্ট বাচ্চা লড়াই করতে পারবে না, আমি তোমার বাচ্চাকে নিয়ে ঝামেলার মধ্যে পড়ে যাব, তুমি তোমার বাচ্চাকে নিয়ে তুমি চলে যাও, তুমি তোমার বাচ্চাকে নিয়ে বিদায় হয়ে যাও। এই কথা যখন আমার নবীজি বললেন, মহিলা সাহাবী চোখের পানি বের করে হাওয়া করে কান্না করে আর বলছেন, নবী গো, আপনাকে যখন কাফেররা ডান দিক থেকে তীর মারবে, আপনাকে যখন কাফেররা ওই বাম দিক থেকে তীর মারবে, আপনাকে যখন কাফেররা সামনে দিক থেকে তীর মারবে, ও নবী, আমার এই ছোট্ট বাচ্চাকে তীরের আগে আপনি ধরবেন, এই তীরের আগে ধরে ডাল হিসেবে ব্যবহার করে আমার সন্তান রক্তাক্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এটাই হলো আপনার প্রতি আমার ভালোবাসা। কাকে ভয় করেছেন? কাকে ভয় করেছেন? কয়জন সাহাবীর কথা বলবো? সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করেছেন, দুনিয়ার কোন মানুষকে ভয় করেনি, ঠিক কিনা? আমার বাংলার জমিনে আলেমরাও কিন্তু আমার ভাইরা দুনিয়ার কোন মানুষের কাছে মতামত করে নাই। বাংলাদেশের কিংবদন্তি মুফাসসির, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি 50 বছর কোরআন বুকে নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন, ঠিক কিনা বলেন? 50 বছর কোরআন নিয়ে তাফসীর করেছেন। যে আল্লামা সাইদির কপালে মাঝে মাঝে কবর ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি তার কপালে চুম্বন করতেন। জাল্লাহ সাইদির মাহফিল হাজার হাজার লোক হতো। সেই কোরআনের মুফাসসিরকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, ঠিক না? আমি বলতে চাই জামালপুরবাসীকে, যারা কোরআনের আলিমদেরকে নির্বিচারে বিনা বিচারে যারা হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে, ফাঁসির কাছে ঝুলিয়েছে, এদের বিচার বাংলার জমিনেই হবে, বাংলার জমিনেই হবে। একটা কেউ মুসলমান ছেড়ে দিবে না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কারণ এই জমিনে আইন চলবে কার? হুকুম চলবে কার? মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বিশ্বনবীর সাহাবীরা
একমাত্র আল্লাহকে ভয় করেছেন। আমার মুসলমান ভাইরা, নবী রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে ভয় করতে গিয়ে জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। এই জন্য আমরা ভয় করব কাকে? জোরে বলেন। আমরা মুসলমান আল্লাহকে ভয় করব, কিন্তু আমার দেশে কিছু কিছু লোক বলে হুজুর জান বাঁচানো ফরজ আছে না নাই? মাঝে মাঝে হুজুর জান বাঁচানোর জন্য মিথ্যা বলছি, এরকম আছে না নাই? আমি বলি জান বাঁচানো ফরজ নয়, আল্লাহর জন্য, ঈমানের জন্য জান দেওয়া ফরজ। ঠিক না বলেন? সাহাবীরা জান দিয়েছেন, সাহাবীরা মাল দিয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছেন, জিহাদ করেছেন, তারপরেও তারা কোন বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? এই জন্য আমরা মাল দিব কাকে? আসেন আমার ভাইরা, আমাদের মাল, আমাদের জান, এগুলো কার জন্য দিব? আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম। আল্লাহ বলছেন নিশ্চয় মুমিনদের কাছ থেকে আমি জান মালকে ক্রয় করে নিয়েছি। আমরা বললাম আল্লাহ জানমাল যদি আপনাকে দেই আপনি কি দিবেন? আল্লাহ বলে বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত দান করব। কারণ আমাদের জানমাল যদি আমরা আল্লাহকে দিতে পারি, আল্লাহ আমাদের কি দিবেন? এজন্য আসুন আজকের এই প্রোগ্রামটি, আপনারা অনেক মানুষ আছেন এখানে, আমি জানি এখানে ব্যবসায়ী আছেন, চাকুরিজীবী আছেন, শ্রমিক আছেন, কৃষক আছেন, বিভিন্ন শ্রেণী পেশার লোক আছেন না নাই? আমার ভাইরা, আজকের প্রোগ্রামটি আমি আলোচনা এখনো শেষ করি নাই, যেহেতু আজকের প্রোগ্রামে অনেক মা বোনরা আছে না নাই? ভাই বসেন। আমার মা বোনরা আছে না নাই? মা বোনদের কিছু ওয়াজ করা দরকার না? আমি যে পয়েন্টের উপর কথা বলছি না, আমি শেষ করব, ধারাবাহিক শেষ করব, এবং মা বোনদের জন্য কিছু ওয়াজ করব। কারণ আমি যদি সব ওয়াজ আপনাদের জন্য করি, কালকে ওরা আন্দোলন করবে। এই এত দূর থেকে বক্তা আসা খালি পুলিশ ওরা ওয়াজ করে শুধু হেলে দিছে, আমাদের একটা ওয়াজও করেনি। কথা বলেন না কেন? কারণ ওরাই ছিল 16 বছর ধরে আমাদের সরকার, এজন্য তাদের পক্ষে কিছু বলা দরকার। আসুন আমি মা বোনদের জন্য কিছু বলবো, মা বোনরা খেয়াল করেন। তবে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই যে এই প্রোগ্রামটি পূর্ব ফারাজি পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত। আমার ভাইয়েরা, এই প্রোগ্রামটি মসজিদের উন্নয়ন কল্পের আয়োজন করেছেন। আল্লাহর ঘর আমি দেখলাম তারা কলম শুধু তুলেছে, কিন্তু অনেক কাজ বাকি আছে। আল্লাহর ঘর টিনের একটা টিন দিয়ে একটা ঘর করে তারা সেখানে নামাজ পড়ছে, অনেক কষ্ট হচ্ছে এই যে শীতের দিনে তারা নামাজ পড়ছে। আমার ভাইয়েরা, এই আল্লাহর ঘরকে যদি আমরা জিন্দা করি, এই ঘরকে যদি আমরা জান মাল দিয়ে সহযোগিতা করি, তাহলে কি আমাদের সম্পদ কমে যাবে? আমাদের মাল কি কমে যাবে? আমার ভাইরা, আপনি দুনিয়াতে যদি একটা ঘর বানান, এই ঘর কে বানায়? কে বানাইছে? ঘর কে বানাবে? আল্লাহ বানাবে না? আপনি বানাবেন? আমরা বানাবো? মালিক হবেন কে? মালিক হবেন কে? আর জান্নাত বানাচ্ছেন কে? মালিক কে? আমরা। আল্লাহু আকবার বলেন। তাহলে এই ঘর যদি আমরা বানাতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে আরেকটা ঘর দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই ঘরে দান করবেন কারা? পারবেন ইনশাআল্লাহ? আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি আল্লাহর এই ঘরের জন্য সদকায়ে জারিয়া হিসেবে আমি এই ঘরের জন্য 10,000 টাকা দান করব। হুজুর আমি 5,000 টাকা দান করব। হুজুর আমি 3,000, 2,000, 1,000, হুজুর আমি 500 দেব। পারবেন ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা আছে হুজুর আমি 10,000 টাকা আল্লাহর এই ঘরের জন্য দিব? অনেকের মা নাই এখানে, অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, এরকম নাই? মা চলে গেছে, আজকে বাড়িতে গিয়া মায়ের সব চেহারা দেখবো, কিন্তু মার চেহারা দেখা যাবে না। মা আজকে দুনিয়াতে নাই। যেই মা খেয়ে না খেয়ে নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, নিজে না করে আমাদের পড়িয়েছেন, ওই মা আজকে দুনিয়াতে বেঁচে নাই। ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কি আছেন? 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 3,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, নগদ দিবেন, বাকি দিবেন, যে যেভাবে পারবেন আল্লাহর জন্য দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেন, প্রথমে কি আছেন? 10,000 টাকা দান করবেন। কত? কত? আগে কিন্তু আপনি মাথায় নাই ভাই, 10,000 টাকা দিবে। এছাড়া নাম কি আপনার? বুধু নিয়ে আছে 10,000। মোট তাহলে হলো 20,000। আবার বধু মিয়া চাচা দান করলো 20,000 টাকা, আগে দিয়েছে 10, এখন দিল 10, মোট কত হলো? 20,000 টাকা দান করলো। আল্লাহ আমার চাচার দানকে কবুল করো, যেন আমার মুলকুত দান করো, মক্কা মদিনায় কবুল করো, যে আশায় দান করছে আশা পূরণ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে কে আছেন 10,000 টাকা দিবেন?
এরপরে কোন বান্দা আছেন যে হুজুর আমি 10,000 টাকা দেব আল্লাহর জন্য? ও ভাই, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এই মসজিদে টাকা দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, দান করেছেন, আপনি মরে যাবেন, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? কথা বলেন না কেন? এই মসজিদে আজান হবে, ইকামত হবে, আপনি মরে যাওয়ার পরেও এর সওয়াব আপনি কবরে পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য কি আছেন যে হুজুর আমি 1000 টাকা দেব, 2000 টাকা দেব, আমি 5000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির মানুষ। ও ভাইরা, মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। মুসাফির এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মুসাফিরের দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এই জন্য কি আছেন 2000, 3000, 5000 ভাই কয় দিবেন? 2000 নাম কি আপনার? রতন ভাই না? লিল্লাহি তাকবীর। আমার রতন ভাই দান করছে 2000 টাকা। আল্লাহ রতন ভাই দানকে কবুল করো, জানালে বরকত দান করো, মক্কা মদিনায় কবুল করো। আল্লাহ আমার রতন ভাই দান করলো, আল্লাহ রতন ভাই দানকে কবুল করো, যা সে দান করতে আশা পূরণ করো। আমার যুবক ভাই, আল্লাহ তার নেক মাকসাদ নেক আশা পূরণ করে দাও। বাপ মা বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করো, আর মরে গেলে কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। আমিন। এরপরে কি আছেন 2000, 3000, 5000, নগদ থাকলে নগদ না থাকলে বাকি কালকে দিবেন, 7 দিন পর দিবেন, 1 মাস পরে দিবেন ইনশাআল্লাহ। এরপরে কি আছেন আল্লাহর বান্দারা হাত তোলেন। আমি কিন্তু আলোচনা শেষ করে নাই। মা বোনদের ওয়াজ আছে না নাই? আছে না নাই? ইনশাআল্লাহ আসেন, দেন ভাই। এরপরে কি আছেন 10,000 টাকা দিবেন। কত? হ্যাঁ, 2000। এর সাসার নাম কি? ফজলু। লিল্লাহি তাকবীর। ফজলু সাসা, ফজলু সাসা, ফজলু সাসা মার্কা আর হোকা মার্কা দেওয়া পারেন না। আমার ফজলু দান করলো 2000 টাকা। আল্লাহ সাসার দানকে কবুল করো, দানে মানে বরকত দান করো, মক্কা মদিনায় কবুল করো। জানেন আমার চাচা কি আশায় দান করেছে, আল্লাহ তার নেক আশা নেক মাকসাদ পূরণ করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই দিবেন। কি দিছে আপনি? আমার কোনের জন্য নাম কি আপনার? পহরুদ্দিন। পহরুদ্দিন 15,000 দিলেন? মারা গেছে, বোনের জন্য দান করেছে 15,000 টাকা। আল্লাহ, আমি মুসাফির মানুষ, দোয়া করি আল্লাহ পাক যেন ভাই হয়ে বোনের জন্য দান করেছে, বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ইয়া আল্লাহ ওই বোনের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দেন, জান্নাতের পোশাক পরে দেন, আবাদান আবাদান জান্নাতে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।